ভয় পাবেন না, আমি বাটুল। আপনার বাবা মিস্টার অ্যাঞ্জেলো আমাকে পাঠিয়েছেন। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। না, আমি ফিরে যাব না। আমি অ্যান্টনিওর সঙ্গেই থাকবো। আমি এখানে ভালো আছি। আমি তো বাবাকে চিঠি লিখে জানিয়েছি। আপনার বাবা যে খুব কষ্টে আছেন সারা মাদাম। আপনার কি এই বিভৎস বাদুড়দের মধ্যে থাকতে ভয় করছে না? এত সুন্দর ফুলের রাজ্য ছেড়ে এই কুৎসিত বাদুড় রাজ্যে? না, অ্যান্টনিও কুৎসিত নয়, ও খুব ভালো। ও আমাকে খুবই যত্নে রাখে। অ্যান্টনিওকে নিয়েই আপনি তাহলে চলুন সারা। অ্যান্টনিও যাবে না, কোনো দিন যাবে না। আচ্ছা বেশ, আমি কথা বলবো রাজপুত্রের সাথে। কোথায় তিনি? সারা, মাই সারা, ওই একমাত্র মানুষ যে আমায় ভালোবেসেছে, ভয় পায়নি। আমি ওকে হারাতে পারবো না। আমিও কিন্তু আপনাকে ভয় পাচ্ছি না অ্যান্টনিও। তাছাড়া সারা দিনের আলোয় আপনাকে দেখতে পায়নি, তাই ভয় পায়নি। দেখতে পেলে হয়তো। না, যখন অ্যান্টনিও আমাকে এখানে নিয়ে আসলো, সত্যি আমি ওকে দেখতে পাইনি। আমি যেমন ফুলের গন্ধ শুকে বুঝতে পারি কোন ফুলের গন্ধ, তেমনি ওর কথা শুনে গলার আওয়াজ পেয়ে বুঝতে পেরেছিলাম অ্যান্টনিও খুবই ভালো মানুষ। তাই রাতের বেলা প্রথম যখন ওকে আমি দেখলাম, আমি ভয় পাইনি, অবাক হয়েছিলাম। এমন একজন মানুষ সারা দিন ধরে এত যত্ন করলো, নিজের হাতে খাইয়ে দিল, আমার পছন্দের জিনিস দিয়ে ঘর সাজালো, আমাকে ঘুম পাড়িয়ে দিল। আমি বুঝতে পেরেছিলাম সারা আমাকে দেখতে পাচ্ছে না। দিনের আলো ফুরোতেই যখন ও আমাকে প্রথম দেখেছিল, চমকে উঠেছিল। কিন্তু ভয় পাইনি। ততক্ষণে আমি বুঝেছিলাম অ্যান্টনিও আমার বাগানের ফুলগুলোর মতোই সুন্দর একজন মানুষ। তোমাদের দুজনকে দেখে আমারও ভালো লাগছে, কিন্তু আমি চাই তোমরা দুজনেই স্বাভাবিক মানুষের মতো বাঁচো। কিন্তু সেটা সম্ভব নয়। আমি বিশ্বাস করি কোনো কিছুই অসম্ভব নয়। ও তাই বুঝি? আপনি পারবেন এই বাদুড়ের জীবন থেকে আমাকে মুক্ত করতে? আমি বিশ্বাস করি পারবো। বলুন, আমাকে কি করতে হবে? আমি ছিলাম সারপ্রাস নগরের রাজপুত্র। একদিন শিকারে বেরিয়ে এক ড্রাকুলার খপ্পরে পড়ি। যুদ্ধে ওকে আমি ঘায়েল করি, আর তখন ও আমাকে অভিশাপ দেয়। ওর অভিশাপেই আমি এমন বাদুড় মানুষে পরিণত হয়েছি। এর থেকে মুক্তি পাবার কোনো উপায় কি নেই? আছে আছে, তবে সে বড় কঠিন। এক রাতের মধ্যে সারপ্রাসের দক্ষিণে যে শক্ত পাথরের পাহাড়টা আছে, সেই পাহাড়ের শক্ত গ্রানাইটে শুধুমাত্র আঙুল দিয়ে ওই পাথর খোদাই করে একটা ভ্যাম্পায়ার বাদুড়ের ছবি আঁকতে হবে। এক রাতের মধ্যে শুধু আঙুল দিয়ে গ্রানাইটের পাথর খোদাই করে ছবি আঁকতে হবে? এই যে বড় কঠিন কাজ, অসম্ভব। আমি পারবো। এক্ষুনি আমাকে নিয়ে চলুন গ্রানাইটের সেই পাহাড়ে। পেয়েছে কেউ? দু একজন রাতে অবশ্য দেখেছে একটা বাচ্চা ছেলে দৌড়ে পালাচ্ছে। এমনকি কেউ কেউ দেখেছে রাতের বেলা আমাদের তোদমা সঙ্গের মাঠে একটা বাচ্চা নাকি ফুটবল প্র্যাকটিস করছে। স্ট্রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি আজকেই আপনাদের পটাশপল্লীতে যাচ্ছি। সেই বাচ্চাটা না বাটুলদা? সত্যি ভারী আশ্চর্য লাগছে। তুই বিচ্ছুর কাছে থাক, আমি দেখে আসছি ব্যাপারটা আসলে কি। ভূত? ব্যাপারটা এত সহজ বলে মনে হচ্ছে না রে। ব্যাপারটার মধ্যে লুকিয়ে আছে কোনো রহস্য, একটা গভীর রহস্য। আজ রাতটা আমি আপনাদের এই ক্লাবে থাকতে চাই সেক্রেটারি মশাই। নিশ্চয়ই। আরে দরকার হলে আমাদের ক্লাবের ছেলেরাও আপনার সঙ্গে থাকবে। না না, তার প্রয়োজন নেই, আমি একাই থাকতে চাই। বেশ, তাই হবে। আপনার খাবার দাবার সব এখানেই ব্যবস্থা করে দেবো। কিচ্ছু দরকার নেই, শুধু আমার দরকার একটা ফুটবল। ফুটবল? সে তো আমাদের ক্লাবেই বেশ কয়েকটা আছে, ভালো দেখে একটা বেছে নেবেন। ঠিক আছে।
হারু স্যার, আমিও আপনার সাথে প্র্যাকটিস করতে চাই। হারু স্যার, উঠুন উঠুন হারু স্যার। বাঁচান, বাঁচান বাটুল বাবু, আমাকে বাঁচান। এই জীবন থেকে আমি মুক্তি চাই। তাহলে আমার সন্দেহই ঠিক, আমি আপনাকে বাঁচাবো হারু বাবু, কিন্তু আমাকে আসল সত্যিটা বলতে হবে, সবটা। আমার দুর্ভাগ্য বাটুল বাবু, আমার দুর্ভাগ্য। আমার বয়স এখন ৮০, শরীর দুর্বল হয়ে গেছিল। একা মানুষ আমি, সারা জীবন ফুটবল নিয়ে থেকেছি, বিয়ে শাদিও করিনি। কিন্তু এই বুড়ো বয়সে এসে দেখলাম হারু মণ্ডলকে সবাই ভুলতে বসেছে। এক সময়ের এই দুর্দণ্ড প্রতাপ ফুটবল কোচকে কেউ আর মনে রাখেনি, এমনকি দুবেলা খাবার জুটতো না আমার। তাই মনের দুঃখে আমি ভাবছিলাম এ জীবন আর রাখবো না। একদিন ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুন্দরী নদীর উদ্দেশ্যে। সেখানে সেতুর উপর থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করতে যাব, তখন এক সাধু বাবা আমাকে ডাকলেন। ভগবান, ক্ষমা করো, আমাকে তোমার কাছে ডেকে নাও। হারু, দাঁড়াও। কে কে? তুমি ভুল করছো হারু, জীবন বড়ই দুর্লভ। বাবা, এ জীবনের কি দাম আছে বলুন? এক সময় আমাকে যারা মাথায় তুলে নাচতো, তারা আজ আমায় ভুলে গেছে। আমি যে দুবেলা দুমুঠো খেতেও পাই না। তোর মনের সব দুঃখ আমি জানি। আমি আবার তোকে সেই ছোট্ট হারু করে দিতে পারি। আবার তুই ফুটবল খেলতে পারবি, আবার তুই আগের মতো বিখ্যাত হতে পারবি। বাবা, এ আপনি কি বলছেন? এ কি কোনোভাবে সম্ভব? সম্ভব। এই যে এই পাথর তোর কপালে স্পর্শ করালেই তোর বয়স আবার 10 বছর হয়ে যাবে। তুই আবার ফিরে পাবি তোর বাল্যকাল, কৈশোর। বাবা, আমাকে তাই করে দিন। আমি আবার আগের মতো ফুটবল খেলতে চাই। ফুটবলই আমার প্রাণ বাবা। বেশ, তবে তাই হোক। তবে এই অলৌকিক পাথর একবার মাত্র প্রয়োগ করে আমাকে এই নদীর জলে ফেলে দিতে হবে। আর এই নদীতে আছে বিশালাকৃতি 3টি বিষধর সর্প। এই পাথর খেয়ে ফেলবে ওই 3টি সর্পের একটি। বাবা, এসব কথা কেন বলছেন বাবা? কেন বলছি? কোনো কারণে তোর যদি ওই আগের জীবন ভালো না লাগে, তাহলে তুই আর এই বৃদ্ধ অবস্থায় ফিরতে পারবি না। আর যদি ফিরতে চাই, তাহলে ওই 3টি সর্পের সঙ্গে যুদ্ধ করে এই পাথর তোকে ফিরে পেতে হবে। তারপর এই পাথর স্পর্শ করলেই তুই আবার তোর এই বর্তমান বয়সে ফিরতে পারবি। কিন্তু মনে রাখিস, সে বড় কঠিন কাজ। না বাবা, আমি আর ফিরতে চাই না। এই বৃদ্ধ বয়সে আমি আর ফিরতে চাই না। আমাকে আবার 10 বছরের বাচ্চা করে দিন বাবা। বেশ, তবে তাই হোক। জয় বাবা, জয় বাবা, জয়। আমি আবার আগের মতো ফুটবল খেলতে পারবো। যে ভুলগুলো করতাম তার সূত্রে আরো ভালো, আরো বড় প্লেয়ার হতে পারবো, আরো ভালো কোচ হতে পারবো আমি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ!